পেটের ভিতরে ওদেরকে জায়গা দিয়ে রাখি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট এক সময় অবধি মায়ের পেটের ভিতরে জায়গা দিয়ে, যেই না ওই নির্দিষ্ট সময়টা শেষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে বাইরে বার করে আনি। ও ভাইরা আমার, মনে রেখে দিন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কাউকে বা আমি আল্লাহ যৌবনে পদার্পণ করতে দেই, কাউকে বা যৌবনে পদার্পণ করতে দেই না, কাউকে বা আমি আল্লাহ যৌবনেই খতম করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন, আল্লাহ পাক আবার জানিয়েছেন, অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শায়া। মহান আল্লাহ জানিয়েছেন, আবার কাউকে কাউকে আমি আল্লাহ এক হীনতম বয়স পর্যন্ত পৌঁছে দেই। হীনতম বয়স মানে লাঠি ধরেও আর হাঁটবার মতো ক্ষমতা, এরম বুড়ো কিছু সমাজে আছে না? আরে জোর করে বলেন। আল্লাহ বলতেছেন, আমি ওরকমটা করি, কাউকে মায়ের পেটের ভিতর থেকে শেষ করে দেই, কাউকে পেটের ভিতর থেকে বার করে মাউত দান করি, কাউকে আমি আল্লাহ যৌবন পর্যন্ত নিয়ে যেয়ে তারে তুলে নেই, আবার কাউকে আমি আল্লাহ একদম হীনতম বয়সে পৌঁছে দিয়ে তারপরে দুনিয়া থেকে তাকে তুলে নেই। শোন বান্দা, তোদের হায়াত যার সৃষ্টি, মাউতও জোর করে বলুন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, সূরা মুলক যারা তেলাওয়াত করেন, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মহান আল্লাহ জানিয়েছেন, তিনি তোমাদের হায়াত আর মাউত সৃষ্টি করেছেন, তিনি তোমাদের মাউত আর হায়াত সৃষ্টি করেছেন। আমরা জানো বললাম, আল্লাহ আপনি তাদের তথা আমাদের হায়াত আর মাউত কিংবা মাউত আর হায়াত আপনি কেন বানালেন? আল্লাহ, কেন আপনি আমাদের মাউত আর হায়াত সৃষ্টি করলেন? কেন আপনি আমাদের মরণ আর জীবন বানালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান আল্লাহ বললেন, আমি হায়াত আর মউত, জীবন আর মরণ আর জীবনের জন্যই সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমাদের ভিতরে কে কতটা সুন্দর থেকে সুন্দরতর আমল করে আসতে পারে, আমি আল্লাহ তার পরীক্ষা নিব। কি করব? তোদের এই হায়াত আর মউতের আর হায়াতের, তোদের মরণ আর জীবনের রহস্য এটাই, লিয়াবলুয়াকুম, তিনি পরীক্ষা করবেন, তিনি আল্লাহ, তিনি আল্লাহ বলতেছেন, আমি পরীক্ষা নেব, আইয়ুকুম আহসানু আমালা, কে তোদের ভিতর থেকে সবচাইতে সুন্দর আমল করে আমার কাছে আসতে পারে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, আমি এই পরীক্ষাটা নেব, আমি খেলা করার জন্য তোদেরকে বানাই, খেলবার জন্য বানিয়েছেন, কথা বলে না তো। কারো জীবন না ওই যৌবন পর্যন্ত যাবে, তারপর 25, 18, 26, 27, 30, 32 চাপালি গ্রামের সবাই মনে করবে ওর এখনো মরবার মতো টাইম। ও হয়তো কবি নিজেও ভাববে যে আমি এক্ষুনি, বাট আল্লাহর খাতায় ওর মরণের টাইম।
পিছনে কি বড্ড ঠাসাঠাসি হচ্ছে? একটু এগিয়ে আসুন তাহলে। একটু একটু করে বসে থাকা অবস্থা একটু আগান না, একটু গেদাগেদি মতন হচ্ছে পিছনের দিকে, একটুখানি আগান। বসে থাকা অবস্থা একটু একটু, বেশি না। সবাই সবাই এদিক দিয়ে আপনারা একটু আগান। এই দেখেন নূরপুর, চাপালি, বকছড়া, ঘনরবন, হোসেনপুর, এসব তো আমাদের জানা জায়গা, এবং এসব এলাকার শ্রোতাদেরও খুব চেনা শ্রোতা। আপনারা কোরআন হাদিস বুঝেন, কোরআন হাদিস বলে মজা লাগে, ভালো লাগে, তৃপ্তি হয়, অজ করে সত্যি তৃপ্তি পাওয়া যায় যে শ্রোতাগুলো আর কিছু না হোক আমার কথাটা অন্তত বুঝেছে। তাহলে এবার বলুন, জীবন আর মরণের রহস্য তোমরা কে কতটা নেক আমল করে আসতে পারো, কে কতটা সুন্দর আমল করতে পারো, আল্লাহ ওইটা দেখবেন। সুবহানাল্লাহ। আমার তো এইসব কথা স্মরণ করে শুধু মনে হচ্ছিল যে হাফেজ সাহেব মারা গেলেন, তার ইন্তেকাল হলো, একটা টাইম তার মাদ্রাসাতে কেটেছে। এত কথা বলে কেন পিছনে? সর্বনাশ। না না, সে কথাবার্তা বলতে পারে, তাই এত জোর? যাই হোক, তো একটা টাইম মাদ্রাসাতে কেটেছে। একদিন হয়ে গেলেন হাফেজে কোরআন। আলহামদুলিল্লাহ বলুন। কোরআনের হাফেজ হওয়াটা শুধু নিজের ইচ্ছা থাকলে হবে। বিরাট ভালো ব্রেন, পৃথিবীর বহু ব্রিলিয়ান্ট সব পেরেছে, কোরআনের হাফেজ হতে পারেনি। আনোয়ার শাহ কাশ্মীরি সৌদিতে যে একটা কিতাব সৌদির লাইব্রেরিয়ানের কাছে চেয়েছিলেন, বলেছিলেন আমার হিন্দুস্তানে এই কিতাবটা দরকার, ইন্ডিয়াতে কিতাবটা বিরাট দরকার। বলে আসেন, ইন্ডিয়াতে কিতাবটা বিরাট দরকার, প্লিজ একটু কিতাবটা যদি দিতেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি কিতাবটা চাইলেন লাইব্রেরিয়ানের কাছে। লাইব্রেরিয়ান বললেন, এই লাইব্রেরিতে আপনি যত পারেন কিতাব পড়ে যান, কিতাব দেওয়া হবে না, দেওয়ার অনুমতি আমার নেই। বললেন এক পিস? আপনাদের লাইব্রেরিতে একই কিতাব তো অনেকটা আছে, এক পিস? বললেন তাও হবে না, যতটা সম্ভব কিতাব আপনি পড়ুন। আল্লাহর প্রিয় বান্দা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি খুব অল্পক্ষণ কিতাবের পৃষ্ঠাগুলো উল্টে শুধু দেখলেন। কিতাবটা জমা দিয়ে বললেন লাইব্রেরিয়ানকে, বললেন ভারতবর্ষে ফিরে আল্লাহ রাজি থাকলে সেম কিতাব আপনাকে আপনার লাইব্রেরিতে একটা গিফট হিসাবে পাঠাবো। ভারতবর্ষে ফিরে এলেন। ভারতবর্ষে ফিরে এসে আল্লাহর ওলি আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি একদম সেম কিতাব লিখে ফেললেন, লিখে একটা কপি সৌদির লাইব্রেরিকে গিফট পাঠালেন। খুলে দেখা গেল কিতাবের একটা অক্ষর পর্যন্ত কম বেশ হয়নি। বাট আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি কোরআনের হাফেজ হতে পারেননি। যার এতটা ব্রেন, একটা কিতাব এইভাবে উল্টে ফেলতে দেখতেছে, যা আছে কিতাব উনি নিয়ে নিয়েছেন এবং পরে লিখতেছেন তো একটা অক্ষরও। আমি জানি না আনোয়ার শাহ কাশ্মীরি হাফেজ ছিলেন, এটা জানা নেই আমার। তাহলে হিফজ বা হাফেজ হওয়াটা এটা আল্লাহর নিতান্ত দয়া।
আমি সাহেবকে আল্লাহ তো আমাদের মাঝখান থেকে উঠিয়ে নিয়েছেন। এক সময় মাদ্রাসার ছাত্র ছিলেন, মাদ্রাসার তো মাদ্রাসার ছাত্রদের জীবনের যে অ্যাকচুয়াল কষ্ট, এই কষ্ট এই মাদ্রাসার ছাত্র যারা হননি আপনাদেরকে ঠিক বোঝানো যাবে না। শুনছেন নাকি? এটা আপনাদের বোঝানো। আমার ছেলেরে দেখেছি, ও যখন মাদ্রাসাতে বাড়ি আসে না, জামিয়া থেকে বাড়ি এসে লুঙ্গিটাও ধরে না। তাই আমি একদিন ডেকে বললো, বলে মাদ্রাসায় কি তুই এইটা শিখেছিস? তাহলে না, মাদ্রাসায় নিজের লুঙ্গি নিজে ধুই। মাদ্রাসায় কার লুঙ্গি কে ধোয়? যার জামা কাপড় সে পরিষ্কার করবে না, যার থালা। বাট ও যে কদিন বাড়ি থাকবে ওর মা ধোবে। তা একদিন বললো, আল্লাহ তা তুই মাদ্রাসায়, তাহলে মাঝে নিজে তুই বাড়ি আসি একটু মায়ের আদর পাই, নইলে লুঙ্গি ধুতে হবে আমি জানি। আর এটাও জানি আমি খুলে দেবো, মা ধুয়ে দেবে। আমি জানি মানুষের ছেলেদের কষ্ট। কোন মাদ্রাসা আছে দুবার করে খেতে দেয়। এখন তো মাদ্রাসাগুলোর হোস্টেলের খাওয়া দাওয়া অনেক ভালো। একটা পিরিয়ডে এখান থেকে আরো 20 বছর আপনি ব্যাকে চলে যান, সে ডালির পানির দিক তাকানো যাবে না। কম পড়তেছে, পানি ঢেলে যাচ্ছে, ওই খাবে মাদ্রাসার বাচ্চারা। ওইভাবে সবাই আলেম হয়েছে, যারা আলেম হয়েছে ওই ডাল খেয়ে, হাফেজ হয়েছে ওই ডাল খেয়ে। আল্লাহ পাকের নবী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওয়া ইন্নাল মালাইকাতা, নিশ্চয়ই আল্লাহর রহমতের ফেরেশতারা, লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, মাদ্রাসার ছাত্ররা যে রাস্তা দিয়ে চলাচল করে, যে রাস্তা দিয়ে মাদ্রাসার ছাত্ররা হেঁটে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওই রাস্তাতে আল্লাহ রহমতের ফেরেশতারা তাদের ডানাগুলিকে বিছিয়ে দেয়। আরেকটু মন খুলে বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা, নিশ্চয়ই ফেরেশতারা, লাতাদউ, রেখে দেয়, রেখে দেয়। এখানে রেখে দেওয়ার মানে বিছিয়ে দেওয়া। কি বিছিয়ে দেয়? আজনিহাতাহা, তাদের ডানাগুলিকে। কাদের জন্য? রিদাল লিতালিবিল ইলমি, ইলম অন্বেষণকারীদের জন্য, মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য, কোরআনের জ্ঞান অন্বেষণকারীদের জন্য। আরেকটু মন খুলে বলেন। হাজিরিনে মজলিস মনে রাখুন, তাই তো আমি আপনাদেরকে বলবো, মাদ্রাসায় যারা জ্ঞান জোগাড় করতে যান, মাদ্রাসায় যারা কোরআনের জ্ঞান অন্বেষণ করতে যান, কোরআনের হাফেজ যারা হতে চান, ও ভাইরা আমার মনে রাখুন, মহান আল্লাহর কোরআন তো জানিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, 14 পারা সূরা হিজরের 9 নম্বর আয়াত, মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, ওয়া ইন্না
ইন্না লাহু লাহাফিজুন। আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তো কোরআনকে সংরক্ষণ করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তো কোরআনকে হেফাজত করব। কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজতের জিম্মাদারিটাও আমি আল্লাহ আমার কুদরতি কবজায়। কোরআন কিয়ামত পর্যন্ত কি করে সংরক্ষিত থাকবে? না 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 না, পৃথিবীর কোন ধর্মের মানুষের ধর্মগ্রন্থ সংরক্ষিত থাকেনি, ইহুদিদের ধর্মগ্রন্থ সংরক্ষিত থাকেনি, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ পৃথিবীতে সংরক্ষিত থাকেনি, প্রতিবেশী হিন্দু ভাইদের ধর্মগ্রন্থটাও সংরক্ষিত থাকেনি, বাইবেল কিংবা ত্রিপিটক এই পুস্তকগুলো সংরক্ষিত থাকেনি, জেন্দাবেস্তা সংরক্ষিত থাকেনি, রামায়ণ কিংবা মহাভারত সংরক্ষিত থাকেনি। কেবলমাত্র রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো ওয়াদা মতো তার কোরআনুল কারীমকে সংরক্ষণ করেছেন। আর ওই কোরআনুল কারীমের সংরক্ষণের যতগুলো পদ্ধতি আছে, ও ভাইরা আমার মনে রেখে দেন, তাম পৃথিবীর মাটিতে যত ধর্মের মানুষ আছে সবাইকে যদি ডাক দিয়ে বলা হয় তোমরা তোমাদের ধর্মগ্রন্থগুলো যা আছে সব সমুদ্রের পানিতে ফেলে দাও, আমরা আমাদের ধর্মগ্রন্থকে সমুদ্রের পানিতে যদি আমরা নামিয়ে দেই, কোন মুসলমানের বাড়িতে একটাও কোরআনুল কারীম যদি না থাকে, তোমাদের কোন ধর্মের মানুষের নিজেদের ধর্মগ্রন্থের কোন পুস্তক যদি তোমাদের ঘরেও না থাকে, না 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 না, বাইবেল নতুন করে তৈরি হবে না, জেন্দাবেস্তা নতুন করে তৈরি হবে না, ত্রিপিটক নতুন করে তৈরি হবে না, তাম পৃথিবীর কোন ধর্মীয় পুস্তক আর নতুন করে কেউ বানাতে পারবে না। কিন্তু আল্লাহর জালাল আর ইজ্জতের কসম করে বলছি, তাম দুনিয়ার কোরআনগুলো সব যদি সমুদ্রের পানিতে এট এ টাইমে নিক্ষেপ করা হয়, আল্লাহর হাফেজে কোরআনদের কারণেই, আল্লাহর হাফেজে কোরআনদের দ্বারাতেই এক মুহূর্তের ভিতরে পৃথিবীতে 24 ঘন্টা যেতে না যেতেই আবারও লক্ষ কোটি কোরআনুল কারীম তৈরি হয়ে যাবে। আল্লাহ ওই যে ওয়াদাটা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ নিজেই কোরআন নাযিল করেছি, আবার আমি আল্লাহ কোরআনকে সংরক্ষণ করব। কোরআন সংরক্ষণের যত পদ্ধতি, তার ভিতরের এক পদ্ধতি হলো আল্লাহ তার বান্দাদিগের ভিতরে কিছু বিশেষ বান্দার কলিজায় আল্লাহ তার কিছু খাস বান্দার কলিজায় তামাম কোরআনটাকে হেফাজত করে রেখেছেন। There is no doubt, এটা বিরাট বড় এক নিয়ামত, বিরাট বড়। ও কোরআন শরীফ খুলবে না 20 বছর, অথচ পড়ে যাবে, ঝড়ের মতো পড়ে যাবে। কদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহি আল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা, ঝড়ের মতো পড়ে যাবে, কোন জায়গায় আটকাবে না। 28 পড়তে বলবেন পড়ে দেবে, 29 বলবেন পড়ে দেবে, আর 30 পারা তো খানিকটা জল ভাতের মতো। ওই আমরা সূরা ফাতিহা যারা পড়ি না, কোরআনের হাফেজদের কাছে পুরো কোরআনটা ওই রকম, পুরো কোরআন, হ্যাঁ একদম। 10 বছর কোরআন পড়বে না মিন্স খুলে পড়বে না, শুধু জবানে পড়বে, জবানে। ও যারা হাফেজ ওদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, কোন জায়গায় আটকে গেলে ওরা সহজে কোরআন শরীফ খুলতে চায় না। ওরা আগের আয়াত পড়বে, পরের আয়াত পড়বে, মাঝখানে যেখানে আটকে গেছে ঠিক করে নেবে। সুবহানাল্লাহ বলে না, হাজার হাজার না লাখো হাফেজ পৃথিবীতে। সুবহানাল্লাহ, কোথায় দিয়ে রেখেছেন? এইটাকে অপারেশন করে যদি কোরআন কোথায় আছে ওইটা খোঁজার চেষ্টা করা হয়, ডাক্তাররাও পাবে। এমন এক মেমোরিতে সিনায় এমন এক মেমোরি লাগিয়ে দিয়ে রেখেছেন যা পৃথিবীর কোন ডাক্তার অপারেশন করেও খুঁজে পাবে।
সুবহানাল্লাহ বলেন না। মোবাইলে আপনার যা কিছু আছে হয় ইন্টারনাল মেমোরিতে আর নইলে এক্সটার্নাল মেমোরিতে, বাট হাফেজদের সিনায় আল্লাহ এমন মেমোরি লাগিয়ে দিয়েছেন যে মেমোরি খুঁজে পাওয়ার ক্ষমতা কারোর। নাম্বার 3, আরেকটা হাদিস। হাদিস শরীফ পরিষ্কার বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু বিল জান্নাতি ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি ও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, মান ক্বারাআল কুরআনা, আল্লাহর কোন বান্দা যখন কোরআন পড়ে, আল্লাহর কোন বান্দা যখন কোরআন পড়ে, আল্লাহর কোন বান্দা যদি কোরআন পড়ে, অথবা আল্লাহর যে বান্দা কোরআন পড়লো, ফাস্তাযহারাহু, আল্লাহর কোরআনকে মুখস্থ করলো, ওই মুখস্থটাকে সংরক্ষণ করলো, আল্লাহর বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করলো, কোরআন মুখস্থ করলো, ওটাকে হেফাজত করলো, নবী আমার জানিয়ে দিয়েছেন, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু বিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহর কোরআনটাকে হিফজ করার পরে, আল্লাহর কোরআনটাকে মুখস্থ করার পরে, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালাল গুলোকে নিজের জীবনে পালন করে চললো, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওয়া হাররামা হারামাহু, কোরআনের হারাম গুলোকে নিজের জীবন থেকে বাদ দিয়ে চললো। এই রকম হাফেজে কোরআন যদি কেউ হতে পারে, কোরআন নিজের সিনায় জায়গা দেওয়ার পরে কোরআন দিয়ে নিজের জীবনটাকেও সাজিয়ে নিতে পারলো, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করতে পারলো, কোরআনের নির্দেশগুলো নিজের জীবনে ফুটিয়ে তুলতে পারলো। ওয়া হাররামা হারামাহু, কোরআনে বর্ণিত হারাম গুলোকে নিজের জীবন থেকে বাদ দিয়ে চলতে পারলো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, এই রকম এই কোরআনের হাফেজ যারা, কোরআনের এই রকম হাফেজ যারা, দুনিয়াতে এই রকম হাফেজে কোরআন যারা, নবী আমার জানিয়ে দিয়েছেন, ওদের 1 নম্বরের পুরস্কার হলো আদখালাহুল্লাহু বিল জান্নাহ, আল্লাহ ওদেরকে তার দয়ার জান্নাতটা নসিব করে দিবেন। শুধু জান্নাত নসিব করে দিবেন তাই না, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। প্রথম পুরস্কার হিসাবে আল্লাহ তার দয়ার জান্নাতটা নসিব করে দিবেন। আর দ্বিতীয় পুরস্কার হলো, মহান আল্লাহ বলবেন, তুমি 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও, তুমি আমার কোরআনকে দুনিয়ায় তোমার সিনাতে জায়গা দিয়ে রেখেছিলে, আমার কোরআনকে তোমার সিনাতে তোমার কলিজায় তুমি লালন করেছিলে, আমার কোরআন অনুযায়ী তোমার জীবনটাকে তুমি গঠন করেছিলে। আজ তোমার প্রথম পুরস্কার আমার জান্নাত, আমার জান্নাত, আমার জান্নাত, জান্নাত। তোমার দ্বিতীয় পুরস্কার, তুমি 10 জন মানুষকে সুপারিশ করে আমি আল্লাহ তাআলা আমার দয়ার জান্নাতের ভিতরে নিয়ে যাও। ও ভাইরা আমার মনে রাখুন, মানে বিষয়টা আপনাদেরকে শুধু আজকের জন্য উপলব্ধি করতে বলছি। আমাদেরকে ছেড়ে বিদায় নিয়েছেন হাফেজ মরহুম মাগফুর রবিউল ইসলাম সাহেব। তিনি একদিন মাদ্রাসার ছাত্র ছিলেন। মাদ্রাসা জীবনে কত কষ্ট তাকে করতে হয়েছে, কত কষ্টের শিকার তাকে
হতে হয়েছে, কত পরিশ্রম জীবনে তাকে করতে হয়েছে। তার চলার পথে একটা পিরিয়ডে আল্লাহর রহমতের ফেরেশতারা ডানাগুলো বিছিয়ে দিয়েছেন। এরপরে যখন তিনি কোরআনের হাফেজ হয়ে গেলেন, আল্লাহর বিরাট বড় এক নেয়ামতের হকদার হয়ে গেলেন। কোরআনকে তার কলিজায় তিনি লালন করলেন, কোরআন দিয়ে কোরআন তার কলিজায় তিনি, কোরআন তার কলিজায় তিনি জায়গা দিলেন, তার সিনায় তিনি জায়গা দিলেন। ও ভাইরা আমার, মনে রাখুন, তিনি তার জবানে আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন। আমরা যতদূর জানতে পেরেছি, আমরা যতদূর তার সাথে ওঠা বসা করেছি, তার আদাত আখলাক অভ্যাস, তার চরিত্র, তার ন্যায় নীতি, তার আদালত ইনসাফের ব্যাপারে যতটা জানি, তিনি তাম জীবনটা আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত করেছেন। তার নমনীয়তা, তার বিনয়তা, তার কোমলতার কথা আমরা ভালোই জানি। আমাদের মতো অযোগ্য বক্তারাও যখন হজ করেছেন, নিচে বসে 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 কোন রূপ কোন অহংকার না করে আমাদের মতো অযোগ্য বক্তাদের নসিহত শুনেছেন। যতদূর জানি কোরআন দিয়ে তিনি তার জীবনটাকে পরিচালনা করেছেন, কোরআন দিয়ে তিনি তার জীবনটাকে সাজিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল তো এই জাতীয় হাফেজদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। এটা তার জন্য একটা সুসংবাদ বলতে পারা যায়। এরপরে মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 2829 নম্বর হাদিসে জানিয়েছেন, আশ-শুহাদাউ খামসাতুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, পাঁচ শ্রেণীর মানুষকে আল্লাহ শহীদের মর্যাদা দান করেন। 1 নম্বরে নবী আমার জানিয়েছেন আল মাতুউনু, 2 নম্বরে জানিয়েছেন আল মাবতুনু, 3 নম্বরে জানিয়েছেন আল গারিকু, 4 নম্বরে জানিয়েছেন ওয়াসাহিবুল হাদম, 5 নম্বরে জানিয়েছেন আশ-শাহীদু ফি সাবিলিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, শহীদ 5 প্রকার, 5 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ শহীদের মর্যাদা দান করেন। নবী আমার 1 নম্বরে জানিয়েছেন আল মাতুউনু, প্লেগের মতো মহামারীতে যারা মারা যায় আল্লাহ ওদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। 2 নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন আল মাবতুনু, পেটের রোগে যারা মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। নবী আমার 3 নম্বরে জানিয়েছেন আল গারিকু, ঈমান থাকা অবস্থায় যারা পানিতে ডুবে মারা যায় আল্লাহ ওদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করে দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 4 নম্বরে জানিয়েছেন ওয়াসাহিবুল হাদামে শহীদুন। আল্লাহ পাকের নবীর জামানায় ট্রাক ছিল না, বাস ছিল না, গাড়ি ছিল না, কাঁচ ছিল না, বিমান ছিল না, ট্রেন ছিল না, তাই নবী আমার বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ওয়াসাহিবুল হাদামে শহীদুন, যারা দেওয়াল চাপা পড়ে মারা যায় ওরা শহীদ শহীদ শহীদ। হাদিসের এই অংশটাকে বিশ্লেষণ করে तमाम দুনিয়ার মুহাদ্দিসিনে কেরামরা জানিয়েছেন, ঈমান সহ দেওয়াল চাপা পড়ে যারা মারা যায় ওরা যেমন শহীদ, যারা কার অ্যাক্সিডেন্টে, রোড অ্যাক্সিডেন্টে, গাড়ি অ্যাক্সিডেন্টে যারা ঈমান সহ মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে শহীদদের কাতারে দাঁড় করিয়ে দেবেন। আমার এতক্ষণে রজের সার বার্তা হলো মাওলা মানে হাফেজ রবিউল ইসলাম সাহেব, তিনি একটা টাইমে মাদ্রাসার ছাত্র, একটা টাইমে মাদ্রাসায় বাচ্চাদেরকে কোরআনের তালিম দিয়েছেন, কোরআন তিনি তার সিনায় লালন পালন করেছেন। তার মতো হাফেজে কোরআনদের জন্য রয়েছে নবীর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। সর্বোপরি রাহমাতুল লিল আলামিনের এই সহিহ বুখারীর হাদিস অনুযায়ী ওয়াসাহিবুল হাদামে শহীদুন, যারা দেওয়াল
চাপা পড়ে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে ইমান সহ যারা মারা যায়, যারা ইমান সহ কার অ্যাক্সিডেন্টে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, আল্লাহ পাক তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। আজ আমরা এতটা মানুষ এখানে সমাবেত হয়েছি ভারাক্রান্ত হৃদয় নিয়ে, শোকাতুর অন্তর নিয়ে, ভারাক্রান্ত হৃদয়ে শোকাতুর অবস্থায় আমরা আল্লাহর কাছে আবেদন করি, আল্লাহ তার জিন্দেগির কোন ত্রুটি বিচ্যুতি আপনার কাছে ধরা থাকলে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ আপনি হাসরের ময়দানে আপনার শহীদি বান্দাদের কাতারে তাকে জায়গা করে দিন।